আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি মূলত পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরের একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার। তো আপনারা এই নিয়োগ সার্কুলারটি দেখতে পারেন। এখানে কিন্তু বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান সেই পদে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখতে পারতেছেন মোট ৫৭টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে চান তাদের জন্য এখানে পদ রয়েছে। যারা শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে চান তাদের জন্য পদের সংখ্যা রয়েছে। তো একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনি এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য জানতে পারবেন। আবার কিভাবে আবেদন করতে হয়, আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয় এটাও বলে দেওয়া হবে ভিডিওটার শেষের দিকে। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রেক্ষিতে বলা হয়েছে যে জামালপুর জেলার যে নিয়োগ সার্কুলার, অর্থাৎ জামালপুরের নিম্নে বর্ণিত নিয়োগযোগ্য শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এটি হচ্ছে জামালপুর জেলায় এই কার্যক্রমটা পরিচালনা হয়ে থাকে। অর্থাৎ এই পল্লী উন্নয়নের যে জামালপুরের যে একাডেমি, মূলত শুধুমাত্র জামালপুর জেলাতেই এই কাজটা সম্পূর্ণ হয়ে থাকে। এখানে বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা কিন্তু আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এটা কিন্তু সকল জেলার জন্যই, ঠিক আছে? মানে আবেদন কিন্তু সকল জেলার জন্য, ৬৪ জেলার যে কেউ আবেদন করতে পারবেন। এবং আবেদনের প্রসেসটা দেওয়া রয়েছে RDA জামালপুর টেলিটক.com.bd লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করা যাবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখান থেকে শুরু করবো, তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। যারা ভিডিওটা আমাদের ফেসবুকের মাধ্যমে দেখতেছেন, যদি আপনি ফেসবুকে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে রাখবেন। আর আমাদের ইউটিউবের মাধ্যমে যদি দেখে থাকেন, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার, চাকরির সকল আপডেট আপনি সবার আগে জেনে নিতে পারবেন। তো এখানে বলা হয়েছে যে পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে। ৪৫ বছর পর্যন্ত সময় রয়েছে। যারা মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করেছেন এবং মিনিমাম ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে পরিচালক পদে আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটু দেখাবো, যেহেতু অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। যুগ্ম পরিচালক পদ রয়েছে ৫টি পদে। যারা শুধুমাত্র এমফিল বা এমএস পাস করেছেন এবং মিনিমাম ১২ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে আবেদন করতে পারবেন। উপপরিচালক নিয়োগ দেওয়া হবে। ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যারা পিএইচডি করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে মিনিমাম ৭ বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এছাড়াও সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে ৫টি পদে, যেখানে ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। সো এই সহকারী পরিচালক পদে যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন মাস্টার্স পাস। যারা মাস্টার্স কমপ্লিট করেছেন, যে কোনো সাবজেক্ট থেকেই করেন না কেন আবেদন করতে পারবেন সহকারী পরিচালক পদে। এছাড়াও রয়েছে সহকারী প্রোগ্রামার একটি পদ রয়েছে। যারা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই বিষয়গুলো থেকে যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন, তারা কিন্তু সহকারী প্রোগ্রামার পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, যেখানে কিন্তু ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। সো এই ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি থেকে যারা অনার্স ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হবে। যারা এমবিবিএস করেছেন, যারা এমবিবিএস ডক্টর, যারা এমবিবিএস ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও সহকারী প্রকৌশলী সিভিলে নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেছেন তারা আবেদন করতে পারবেন। সহকারী গ্রন্থকারিক নিয়োগ দেওয়া হবে একটি পদে। যারা আবেদন করতেছেন করতে পারেন। যারা গ্রন্থকার বিজ্ঞানে লেখাপড়া করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। যারা ফিজিক্যাল এডুকেশন বিবিএড করেছেন আবেদন করতে পারবেন। কারিগরি প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে। যারা ডিপ্লোমা থেকে লেখাপড়া করেছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সহকারী ফার্ম ম্যানেজার, যেখানে কিন্তু ৪টি পদ রয়েছে। যারা ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা কিন্তু ফার্ম ম্যানেজার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সহকারী পরিচালক, ব্যক্তিগত সহকারী রয়েছে। শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও হোস্টেল সুপার রয়েছে, যেখানে কিন্তু একটি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। এখানে আবেদনের জন্য শুধুমাত্র অনার্স পাস ডিগ্রি পাশে আবেদন করা যাবে। এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে। সহকারী ক্যাফেটেরিয়া রয়েছে, মূল্যায়ন সহকারী রয়েছে, গবেষণা সহকারী রয়েছে, প্রশিক্ষণ সহকারী রয়েছে, স্টোর কিপার রয়েছে, হিসাব সহকারী রয়েছে, মাঠ সহকারী রয়েছে। এগুলো সবগুলোই শুধুমাত্র আপনার অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন, ঠিক আছে? সবগুলোই কিন্তু আবার ৩ বছরের অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে। এছাড়াও এখানে দেখবেন হোস্টেল সুপার রয়েছে। এখানে কিন্তু একটি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেও আপনারা হোস্টেল সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে রিসার্চ ইনভেস্টিগেটর রয়েছে, যেখানে কিন্তু ২টি পদ রয়েছে। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছেন আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর পদ রয়েছে, যেখানে ৫টি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলেই আবেদন করা যাবে। অডিও ভিজুয়াল টেকনিশিয়ান রয়েছে, একটি পদ রয়েছে। শুধুমাত্র আপনার এসএসসি পাস করে আবেদন করা যাবে। অফিসক রয়েছে, শুধু এসএসসি পাস করে আপনারা অফিসক পদে আবেদন করতে পারবেন, যেখানে মোট ১০টি পদ রয়েছে। মোটামুটি এটি কিন্তু বড়টি পদের সংখ্যা, চাইলে আবেদন করতে পারবেন। তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সার্কুলার, এই সার্কুলারের মধ্যে
যে পদে যে পোস্টে চান অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার প্রসেসটা বলে দিচ্ছি। তো এখানে আবেদন করতে অবশ্যই 18 হতে 32 এর মধ্যে আপনার বয়স হতে হবে এবং বাংলাদেশী নাগরিক হতে হবে। কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সময়সীমা? আবেদনটা বর্তমানে চলমান রয়েছে। এই আবেদনটা আগামী মাসের অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত করা যাবে এবং RDA জামালপুর টেলিটক.com.bd এই লিঙ্ক থেকে আপনাকে এই আবেদনটি করতে হবে। লিঙ্কে প্রবেশ করলে আবেদনের ফর্ম পাবেন। ওই ফর্মটা পূরণ করে আপনারা আবেদনটা সম্পূর্ণ করবেন। আবেদন সম্পূর্ণ হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে। তো এখানে 1 থেকে 11 নম্বর কর্মীকের মধ্যে যদি কেউ আবেদন করে থাকে তাকে দিতে হবে ৳223 এবং 12 থেকে 25 নম্বর এবং ১ থেকে ১১ ৳223 এবং 12 থেকে 25 এর মধ্যে যেকোনো পদে আবেদন করলে ৳112 জমা দিতে হবে এবং অফিসিয়াল আবেদন করলে ৳56 জমা দিতে হবে। পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে এখানে RDA জামালপুর ইউজার আইডি 16322 পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার 16322 নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনি কমেন্টে বললে আপনাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই ছিল মূলত জামালপুর RDA এটা হচ্ছে আপনার পল্লী উন্নয়ন জামালপুরের একটি নিয়োগ সার্কুলার। যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা কিন্তু চাইলে আবেদনটি করতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে এই বিষয়ের সম্পর্কে তথ্যগুলো জানানো হলো। তো আরও যদি কোনো কিছু জানার থাকে আপনি বলতে পারেন। ধন্যবাদ। ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।